আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের মেহেদী হাসান মিরাজ আরো এক ধাপ এগিয়ে গেলেন। ধীরে ধীরে সাকিবের জায়গায় পৌঁছে যাচ্ছেন আমাদের মেহেদী হাসান মিরাজ। এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের একটা বিষয়। প্রিয় দর্শক, আপনারা জানেন আইসিসি র‍্যাঙ্কিং প্রকাশ করছে, অর্থাৎ আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করছে আজকে, এবং আজকেই মেহেদী হাসান মিরাজের নামটা আরো উজ্জ্বলতায় পরিপূর্ণ হয়ে গেল। আমাদের মেহেদী হাসান মিরাজ টেস্ট র‍্যাঙ্কিং এ ২ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে ভারতের রবীন্দ্র জাদেজা তিনি ১ নম্বরে আছেন। আমাদের মেহেদী হাসান মিরাজের রেটিং পয়েন্ট ৩০৫। অন্যদিকে ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪২২। যদি আমাদের মেহেদী হাসান মিরাজ আরো ভালো কিছু পারফরমেন্স করতে পারেন, তাহলেই বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে যেতে পারেন। সেটা আমরা আশাবাদী। আমাদের মেহেদী হাসান মিরাজ সাকিবের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসান একমাত্র প্লেয়ার যিনি অলরাউন্ডার হিসেবে পরিচিত, অর্থাৎ বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত। যদি মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার, তিনিও হয়ে যাবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সাকিব, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকবেন এই মেহেদী হাসান মিরাজ। সো আমরা আশা করছি আমাদের মেহেদী হাসান মিরাজ ভালো কিছু করবেন। ৩ নম্বরে আছেন বেন স্টোকস। যাই হোক, আমাদের মেহেদী হাসান মিরাজ যদি সামনে যে টেস্ট ম্যাচগুলো আছে যদি তিনি ভালো কিছু করতে পারেন, তাহলেই আমরা আশা করছি তিনি ১ নম্বরে হয়ে যাবেন এবং ১ নম্বরে হয়ে ইতিহাস তৈরি করবেন।